Welcome to ICI Presents Daniel's Cookbook. ICI International Culinary Institute বাংলাদেশ আমাদের রয়েছে 3টি ব্রাঞ্চ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। আমরা অ্যালাইন করেছি ওয়ার্ল্ড মাস্টারশেফ সোসাইটি WMCর কারিকুলাম। ইন্টারন্যাশনাল কারিকুলাম শিখে আমাদের দেশ থেকে আমাদের ইয়াংস্টার্স এবং যারা কালিনারিতে প্যাশনেট সকলেই কিন্তু কাজ শিখতে পারেন, এই প্র্যাকটিক্যাল বেস নলেজটাকে নিতে পারেন এবং দেশের বাইরে গিয়ে কাজ করে সুনাম অর্জন করতে পারেন। দেশের ভিতরে যারা কাজ করতে যায় সবাই সবসময় প্রশ্ন করে সে ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কীভাবে কাজ করব। ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে যখন আপনি চিন্তা করবেন যে আপনার খাবারের রান্নার প্রতি আগ্রহ রয়েছে এবং আপনি খাবার নিয়ে কোনো বিজনেস করতে চান, স্বাস্থ্যসম্মত খাবার উপহার দিতে চান, তখনই লাগবে আপনার প্রফেশনাল শেফ কোর্স বা কুকিংয়ের যে কোনো কোর্স। রান্না শিখতে হবে, রান্না এর জন্যই শিখতে হবে যে এটাকে টেস্টি করে রান্না করতে হবে, শুধু তাই নয়, খাবারের পোর্শন কী পরিমাণ খাবার দিয়ে মেনু বানাবেন, খাবারের কস্টিং কী, সেই খাবারের কালার কেমন হবে, টেস্ট কেমন হবে, কীভাবে মেনু তৈরি করবেন। আমাদের ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছেন এই ড্যানিয়েলস কুকবুকে, আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য এক্সক্লুসিভ কিছু আইটেম নিয়ে আসতে। আমরা রেগুলার নেসেসারি যে ফুডগুলো আমাদের প্রয়োজন সেই ফুডগুলোর উপরে আমরা কাজ করছি, আপনাদের জন্য চাচ্ছি ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে আপনার রান্নাকে আপনার কিচেনে আমরা সহজ করে তুলব এই জিটিভির পর্দার মাধ্যমে এবং আমাদের এই ড্যানিয়েলস কুকবুকের রেসিপির মাধ্যমে। আজকের এপিসোডে যে আইটেমটি তৈরি করবো সেটা হচ্ছে মাটন কিমা। মাটন কিমা আমরা চাইলে পরে বিফ দিয়েও করতে পারি, মাটন দিয়ে করতে পারি, ফিশ দিয়ে করতে পারি। একটি আইটেমের সাথে অনেক আইটেম জড়িত। প্রোটিন আউট, নিউ প্রোটিন কেম, ওটার নামটাও চেঞ্জ হয়ে যাবে। যদি আমি ফিশ দিয়ে করি তাহলে ফিশ কিমা মাটন। এভাবেই হচ্ছে আমাদেরকে কালিনারি আর্ট শিখতে হবে। আরেকটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের টেস্ট প্রতিদিন ভিন্ন ভিন্ন আমরা খেতে পছন্দ করি। সো আপনার কাছে যত বেশি মেনু, যত বেশি রেসিপি থাকবে, আপনি তত বেশি সুন্দরভাবে আপনার ফুড বিজনেসকে পরিচালনা করতে পারবেন। আমরা একটু মেশন প্রেস করে নিই। মেশন প্রেস হচ্ছে পূর্ব প্রস্তুতি। যে কোনো খাবারকে রান্না করতে যাবেন, যখন রান্না করবেন তার সাথে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলোকে লাগবে সেগুলোকে যদি আমরা আগে থেকে প্রিপেয়ার করে রেখে আপনার রান্না হবে সবচেয়ে বেশি সহজ। আমরা প্রথমে হচ্ছে বার্নারটাকে জ্বালিয়ে দিব এবং খুব স্লো হিট রাখবো। এই যে সিনক্রোনাইজিং করা মানে ফায়ারের সাথে প্যান, এটাকে হিট করছি, মেশন প্লেস মানে কাজের পূর্ব প্রস্তুতি করবো, ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেডি করবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা চলে যাবো হচ্ছে বেল পেপার। খাবার হতে হবে কালারফুল, আমরা রেড অ্যান্ড ইয়েলো, আর এর সাথে আমরা নিয়ে নিব হচ্ছে গ্রিন বেল পেপার, যেটাকে আমরা ক্যাপসিকাম বলে থাকি, জাস্ট 40 গ্রামস। আমরা যেহেতু গ্রিন পিস বা মটর ইউজ করবো, মটরের মতো সাইজ করে আমরা এই ক্যাপসিকাম 3 কালার ক্যাপসিকামকে কাটবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের যে কোনো রান্নায় আমাদেরকে ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে আরও ভালোভাবে জানতে হবে যে আমরা কোনটাকে র খেতে পারি, কোনটাকে আমরা কুক করে খেতে পারি, কোনটার কোন টেম্পারেচার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এখন নিয়ে নেব হচ্ছে ইয়েলো, রেড। আমরা 3 কালার ক্যাপসিকাম এখানে ইউজ করছি এবং তাও খুব কম পরিমাণে, কারণ মেইন আইটেমের নাম যেটা মাটন কিমা, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে দিতে হবে। এবং দিস অল আর ফুড গার্নিশ। সো আমরা এটাকে রেডি করলাম, আমাদের প্যানটা রেডি। আমরা এখন চলে যাব 1 বাই 1 আমাদের কুকিংয়ে। আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল, জাস্ট রেগুলার কুকিং অয়েল। আমরা অনেকেই জানি যে অলিভ অয়েল দিয়ে আমরা কুক করে খেলে আমরা বেশি হেলদি থাকি, বাট এটা চিন্তা করতে হবে কোন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইজ রেডি টু ইট, যে কোনো সালাদ ড্রেসিং তৈরি করার জন্য দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। কুকিং অলিভ অয়েল দিয়ে আমরা কুকিং করতে পারি, বাট এক্সট্রা ভার্জিন ইজ ভেরি লাইট অয়েল, ওটা দিয়ে কুক করার পরে সেই অয়েলের আসলে আর কোনো মাধুর্য থাকে না। সো ইম্পর্টেন্ট থিং ইজ অয়েলের পরিমাণ। আমরা যদি কিমা এবং কিমার সাথে আমাদের ফ্যাট রয়েছে, আমরা মাটন কিমা ইউজ করছি, তো সেক্ষেত্রে আমরা অয়েল নিব 30 ml, এর সাথে দিয়ে দেবো হলো 1 টিস্পুন অফ সফট বাটার। বাটার অয়েল বা ঘি এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের হিউম্যান বডিতে প্রয়োজন। আমরা সব খাবার ছেড়ে দিই, ডায়েটিংয়ের জন্য চিন্তা করি যে এটা খাবো না, এক্সট্রা ফ্যাট, সব কিছুই খাবো বাট পরিমাণ মতো খাবো, দেন উইল বি হেলদি। সো আমরা অয়েলের মধ্যে আমরা বাটার দিলাম যেন এটা সফট হয়ে যায়। প্রথমে আমরা যেটা দিয়ে দিব দ্যাট ইজ কল্ড চপ গার্লিক, 1 টেবিল স্পুন অফ চপ গার্লিক। আমরা নিয়ে নিব উডেন স্পুন, ওয়ান্ডারফুলি চপ গার্লিকগুলো গোল্ডেন ব্রাউন হবে, নাইসলি গোল্ডেন ব্রাউন। এরপরে দিয়ে দেবো হচ্ছে স্প্রিঙ্কেল অফ সল্ট, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, লিটল বিট অফ সুগার। এই সিজনিংটা দিয়ে দেবো যেন আমার খাবার কনসিস্টেন্সিটা থাকে, যেটা আমরা রেস্টুরেন্ট কোয়ালিটি বা হোটেল কোয়ালিটি বলে থাকি। সো এভরি ফুড হ্যাজ এ সিমিলার ফ্লেভার অ্যান্ড সিমিলার টেস্ট। গার্লিকটা চপ হবে, এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে জিঞ্জার পেস্ট, জাস্ট 1 টেবিল স্পুন অফ জিঞ্জার পেস্ট।
টার্মারিক পাউডার হাফ টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন। এর সাথে যাবে হচ্ছে গরম মশলা হট স্পাইসেস 1/4 টিস্পুন। স্পাইসেসগুলোকে যখন ব্রেসিং করবো বা কষাবো তখন মনে রাখতে হবে সবসময় আমাদেরকে একটু স্লো হিট থেকে মিডিয়াম হিটের যে টেম্পারেচার সেই টেম্পারেচারে থাকতে হবে। সো আমরা এখন প্রথমেই এইখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব সেটা হচ্ছে চপড অনিয়ন। আমরা গার্লিককে ফ্রাই করলাম গোল্ডেন ব্রাউন যেন গার্লিকের সেই প্রপার ফ্লেভারটা পায়। এখন দিয়ে দিলাম চপড অনিয়ন, এবং চপড অনিয়ন বলতে হবে যে বিভিন্ন সাইজের, লাইক সুগার গ্রেন মানে হচ্ছে চিনির মতো এত ছোট করে আমাদের কাটতে হয়, যেটা আমরা সসের জন্য ইউজ করে থাকি। আমরা রাইস গ্রেন মানে চালের মতো যেটা করি সেটা আমরা হচ্ছে যে কোনো গ্রেভি আইটেম যখন হবে, স্টিকি গ্রেভি হবে, তখন আমরা ইউজ করি। আমরা দিয়ে দিব হচ্ছে অল্প একটু পানি। আমাদের এটাকে 2 বার করে ব্রেসিং করতে হবে। এখান থেকে আমাদের সমস্ত কাঁচা যে স্পাইসেস ফ্লেভারটা উড়ে চলে যাবে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে চিলি পাউডার হাফ টিস্পুন, টার্মারিক পাউডার হাফ টিস্পুন, কিউমিন পাউডার হাফ টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার হাফ টিস্পুন। আবার দ্বিতীয়বার আমরা এটাকে সুন্দর করে ব্রেসিং করে নিব নাইসলি। এখন যাবে হচ্ছে টমেটো পেস্ট। আমরা 2 বার করে ড্রাই স্পাইসেসগুলোকে কষিয়ে নিলাম। এটা একটাই কারণ হচ্ছে আমরা প্রপার ফ্রাই ফ্লেভারটা আমরা চাই, অল র স্পাইসেস ফ্লেভারটা আমাদের চলে যাবে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম। আমরা যে চপড ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম আমাদের থিক মশলা বা থিক গ্রেভিটা রেডি। আমরা এখন দিয়ে দিব আরেকবার পানি। আমরা 3 বার ডবলভাবে আমরা মশলা দিয়ে সেই পুরো গ্রেভিটাকে রেডি করলাম। অ্যান্ড এর ভিতরে আমরা কিন্তু সুন্দর একটা ক্যাপসিকামের ফ্লেভার পাবো এবং ফ্রাইড গার্লিকের। এই ধরনের মশলাগুলোকে আমরা সবসময় বলি যে ব্রেসিং করা বা কষানো মশলা বা মশলা। সো আমরা এখন দিয়ে দিব হচ্ছে আমাদের কিমা, আমাদের মাটন কিমা। এবং মনে রাখতে হবে 80% মিট অ্যান্ড 20% ফ্যাট, তখনই আপনার এই মাটন কিমা মাটনটা সবচেয়ে বেশি টেস্ট হবে। আমরা হিটটাকে বাড়িয়ে দেবো ওয়ান্ডারফুলি সতে, নাইসলি সতে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে আরেকটু টমেটো পেস্ট, যেটা আমার এটাকে লাল টকটকে কালার করবে, র টমেটো পেস্ট। এবং এটা কুক করার সময় আমরা দিয়ে দিব আরও একটু পানি। এবং কুইক কুকিং যখন আমরা করতে যাব তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ফায়ারের থেকে আমার স্টিমের হিট হচ্ছে সবচেয়ে বেশি। সো আমরা এই পানিটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমাদের এই কিমাটা কুক হতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। স্টিম হিট দিয়ে আমাদের এটাকে তুলার মতো নরম করবে এবং প্রপার কুক করবে। কেউ কোথাও যাবেন না, আমরা খুব শীঘ্রই আসছি ব্রেকের পরে। ওয়েলকাম ব্যাক টু আইসিএ প্রেসেন্স ড্যানিয়েলস কুকবুক। আমাদের কিমাটা রেডি, ওয়ান্ডারফুল ফ্লেভার। আমরা এখন নিয়ে নিব হচ্ছে লাডল, নাইস কালার। আমরা অ্যাড করবো হচ্ছে গ্রিন পিস বা মটর। মটরের একটা জিনিস মনে রাখতে হবে, যখন গ্রিন পিস আপনার টিনেরটা ইউজ করবেন দ্যাট ইজ ভেরি সফট। সো একদম এন্ড দিকে সেটাকে অ্যাড করতে হবে। আমরা গ্রিন পিসকে বয়েল করে নিয়েছি, ফুললি বয়েলড। স্পাঞ্জি একটা টেক্সচার কিন্তু গ্রিন পিসের মধ্যে থাকে, যে স্কুইজ করবে হচ্ছে সমস্ত গ্রেভিটাকে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস, আমরা সবসময় আমাদের রিজিওনাল টেস্টকে প্রাধান্য দিয়ে থাকি। সো আমাদের নিতে হবে হচ্ছে coriander leaf, chopped coriander leaf, finely chopped. Spices and herbs. আমরা নিয়ে নেব গ্রিন চিলি। ঝালটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে, যতটুকু স্পাইসি আপনি খেতে পছন্দ করবেন ঠিক ততটুকুই আপনি দিবেন।
আমরা সল্ট টেস্ট করব। দিস ইজ অলমোস্ট ডান। Lovely one. We need to add some salt and some sugar for balance. আমরা দিয়ে দেবো আরেকটু পানি আর র বাটার ফর গ্লেজ অ্যান্ড ফ্লেভার। 1 more teaspoon of soft butter. এই গ্রিন পিসটা আমরা সবসময় চিন্তা করব যে বয়েল করার পরে চিল্ড করে রাখতে, কারণ গ্রিন পিস হচ্ছে খুব তাড়াতাড়ি সফট অবস্থায় বয়েল অবস্থায় এটা নষ্ট হয়ে যায়, এটা তার টেম্পারটাকে ছেড়ে দেয় এবং ব্যাকটেরিয়া গ্রো করে খুব কুইক। সো আমাদেরকে এই গ্রিন পিসটাকে বয়েল করার পরে সেটাকে ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে অবশ্যই সেটাকে আমাদেরকে চিলারে রাখতে হবে। আপনি যদি চান লং টাইম ইউজ করতে আপনি ফ্রোজেন করে ইউজ করতে পারেন। আমি আইসিআই কিচেন ল্যাব থেকে রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের যে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো দিচ্ছি সেটা আপনার খাবারকে রান্না করতে ইজি একটা রাস্তা তৈরি করে দেবে। আমাদের কালিনারি আর্টিস্টে যারা প্যাশনেট তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আইসিআই কিচেন ল্যাব ভিজিট করার জন্য। আইসিআই রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে, এবং আমাদের রয়েছে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, বেকারি অ্যান্ড প্যাটিসারি লেভেল 1 and 2। আমাদের রয়েছে বারিস্তা অ্যান্ড মকটেল কোর্স অ্যান্ড ডিজিসিএ ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস। নিজের এডুকেশনের পাশাপাশি নিজেকে স্কিল করে দেশে এবং দেশের বাইরে সুনামের সহিত আপনারা কাজ করতে পারেন। মনে রাখতে হবে একজন প্রপার শেফ হতে হলে আপনার দরকার হচ্ছে যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্কিং, কাজ করতে হবে এই প্যাশন নিয়ে এবং আগ্রহ নিয়ে। আপনি কিন্তু শিল্পকে শিখতে আসছেন, হুইচ ইজ কল কালিনারি আর্টস। সেক্ষেত্রে আপনার ধৈর্য থাকতে হবে, ক্রিয়েটিভিটি দিয়ে আপনার নিজের সুনাম নিজেকে অর্জন করতে হবে। সো আমরা ফাইনালি চপ চিলি, আমরা একটু স্লো হিটে রেখে দিব। আমাদের গ্রিন পিসটা প্রপারলি কুক হতে হবে, এবং এই ধরনের কুকিংয়ে আমরা কখনোই কভার করব না, বিকজ গ্রিন পিসের কালারটাকে নষ্ট করে ফেলবে। আমরা দিয়ে দেবো উপর থেকে লিটিল বিট অফ বেরেস্তা, যেটা আমরা অনিয়নকে ভেজে রাখি, এটা দিয়ে দিব। এটা স্কুইজ করবে, যে আমরা বলি ক্লিয়ার ওয়াটার বা পাতলা যে ওয়াটারটা থাকবে সেটাকে করবে এবং ঠিক একটা গ্রেভিতে নিয়ে আসবে। আর এটা শেষ হতে বা কুকিং শেষ হতে আমাদের সময় লাগবে আরও 2 থেকে 3 মিনিট। আর এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ভিউয়ার্স, আমরা ব্রেক থেকে ফিরে এলাম। আমাদের মাটন কিমা মটর যেটা আমরা তৈরি করছি, ইটস অ্যান স্টিকি অ্যান্ড থিক গ্রেভি, সেটা অলরেডি ডান। মনে রাখতে হবে যে বেরেস্তা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কুকিংয়ের পরে আপনার পুরো রান্নার প্রসেসটাই শেষ। আপনি সব খাবার যখন রান্না করবেন, যেটাই রান্না করবেন, অবশ্যই ইন বিটুইন সেটাকে টেস্ট করবেন। এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে পানি যে পরিমাণে দিবেন, লবণের টেস্ট সবসময় কম আর বেশি হবে। সেই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আপনাকে টেস্ট করতে হবে। রিডিউসটা আপনার মাথায় চিন্তা করে রাখতে হবে যে এই পানিটা আমি 500 ml দিয়েছি বা 300 ml দিয়েছি, রিডিউস হয়ে এটা 150 ml হয়েছে। সো লবণের পরিমাণ বেশি দিলে সেটা কমে যাওয়ার পরে লবণ কিন্তু তীক্ষ্ণতা বাড়িয়ে দিবে। সো সেই সব চিন্তা করে আপনাকে লবণ দিতে হবে। সো আমরা এখান থেকে আমাদের যে কোরিয়েন্ডার লিভ বা ধনে পাতা, যেটা আমাদের রিজিওনাল হার্বস আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা আমরা একটু উপর দিয়ে দিয়ে দিব। লিটিল বিট আপনি রেখে দেন। কিছু গ্রিন চিলিস, আমরা সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব নাইসলি, সফটলি। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমরা পুরো জিনিসটাকে চপগুলোকে উঠিয়ে রাখবো, কারণ এটা হবে উপর দিয়ে গার্নিশ। যখনই আপনি কোনো খাবারকে সার্ভ করবেন, আপনি যে সিরামিকটাকে ইউজ করবেন সেটাকে আপনাকে চয়েস করতে হবে পোর্শন ওয়াইজ। আপনি 1 থেকে 3 জনের জন্য সার্ভ করলে দ্যাট শুড বি এ বিগ ডিশ। স্মল ডিশেসগুলো হচ্ছে 1 পোর্শন, প্ল্যাটার হচ্ছে ফর 6 পিপল। এভাবে সেট করে আপনি আপনার মেনুকে সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমরা চলে যাচ্ছি হচ্ছে সার্ভিংয়ে। এই আইটেমগুলো সবচেয়ে বেশি ভালো যার সাথে কম্বিনেশন করবে সেটা হচ্ছে গার্লিক নান, বাটার নান, জিঞ্জার নান, প্লেন নান, এবং এর সাথে পরাঠা, লুচি, রুমালি রুটি, এই ধরনের আইটেম। ইভেন এটা পোলাওর সাথে খুব ভালো যায়, লাইক জাফরানি পোলাও, পিনাটস পোলাও, এরপরে প্লেন পোলাও, বাটার পোলাও, যে কোনো কিছু। কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ভেজিটেবলস অল টুগেদার একটা হেলদি মিল ফর হিউম্যান বডি। এইভাবেই আমরা কিন্তু আমাদের মেনুকে তৈরি করে থাকি। আমরা প্রত্যেকটা এপিসোডেই আপনাদের সাথে ট্রিক্স অ্যান্ড টিপসকে শেয়ার করছি যেন আপনার খাবারটি হয় সুস্বাদু।
আমরা দিয়ে দিব উপর থেকে কোরিয়ান্ডার লিফ আর চিলি বেরেস্তা। আমরা কারি লিফ অ্যান্ড কারি লিভসের সিডস দিয়ে ওয়ান্ডারফুলি প্রেজেন্টেশন করব। লুকস হতে হবে সবসময় কালারফুল, সো আমরা দিয়ে দিব হচ্ছে চেরি টমেটোজ, বার্ড আই চিলি, roughly you just throw it, and lemon slices. আমরা নেব চিলি পাউডার আমাদের হাতে, জাস্ট হাফ। প্রেজেন্টেশন সবসময় আপনার আইডিয়ার উপরে হবে, আপনি কেমন করে আপনার খাবারটিকে দেখতে চান। আর সবসময় আমরা একটা জিনিসকে খেয়াল করি, সেটা হচ্ছে খাবার আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করে থাকি। জিভ দিয়ে টেস্ট নিই, আমরা আমাদের নাক দিয়ে অ্যারোমা বা ফ্লেভার নিই, আমরা চোখ দিয়ে দেখি, যদি কালারফুল হয় সেটার জন্য আগ্রহ প্রকাশ করি। যদি বলি ক্রিস্পি ফ্রাইড কোনো চিকেন খাচ্ছি, কুড়মুড়ে সেই সাউন্ডটা আমরা কান দিয়ে শুনি। তো অল টুগেদার আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় কাজ করে হচ্ছে আমাদের খাবার গ্রহণের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে প্রত্যেকটি শেফকেই, প্রত্যেকটি কালিনারি আর্টিস্টকেই চিন্তা করতে হবে যে আমার খাবারটি কোন কোন সেন্সকে প্রপারলি তৈরি করবে, এই খাবারটি তৈরি করার জন্য কোন কোন সেন্সকে কাজে লাগাবে, এই সব কিছু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ভিউয়ার্স, আমাদের মাটন কিমা মাটার রেডি। এটা অবশ্যই আপনারা তৈরি করবেন, আপনারা টেস্ট করবেন। আমাদের এই খাবারগুলো আমরা ফিউশন আকারে, আমরা গ্যাস্ট্রোনমিক আকারে, আমরা কুইজিন আকারে আপনাদের সামনে পরিবেশন করছি এই ড্যানিয়েলস কুকবুক থেকে। ICI প্রেজেন্স ড্যানিয়েল কুকবুক, আপনার কুকিং স্কুল। আপনার বাসায় বসে আপনি এই খাবারগুলোকে তৈরি করে অনলাইন ডেলিভারি দিয়ে কিন্তু আপনারা নিজের ক্লাউড কিচেনকে ওপেন করতে পারেন, বিজনেস করতে পারেন এই ফুড ইন্ডাস্ট্রিতে। মনে রাখতে হবে, এভরি ডে উই নট লাইক সেম ফুড। আমরা চাই ডিফারেন্ট ফুড, আমরা টেস্ট করি, ডিফারেন্ট খাবার খাই। আপনি যত রেসিপি শিখবেন, যত রেসিপি নিয়ে কাজ করবেন, তত আপনি কালিনারি ইন্ডাস্ট্রিতে সুনামের সহিত কাজ করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। নেক্সট এপিসোডে আমরা আরেকটি এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ড্যানিয়েলস কুকবুক থেকে, জিটিভির পর্দায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সেফ থাকুন।